থাকবে কিনা এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন যেহেতু মাথাটা অনেক শক্ত হয়, তারপর আপনি চাইলে করে ওটা শার্প করে একদম শোয়ের মতো চিকন করতে পারেন ওগুলা। ওই এই সিরিজের যে পেন্সিলগুলো আছে, মানে ওই লাইনের যে পেন্সিলগুলো আছে, ওইগুলোর মতো নিখুঁত কাজের জন্য ইউজ করা হয়। নিখুঁত বলতে সাপোর্টের লোম আঁকার ক্ষেত্রে, তারপরে চোখের পলক আঁকার ক্ষেত্রে, তখন হচ্ছে এই সিরিজের যে পেন্সিলগুলো আছে ওগুলো আঁকার ক্ষেত্রে শুধু তাই না, যে কোনো এই ধরনের নিখুঁত কাজের জন্য এই বা হার্ড শব্দ, এগুলো কি মোটা এবং নরম আর সফট, এইগুলো যদি আমি চোখের পলকটা এইভাবে দিতে যাই, যত চিকন করার চেষ্টা করে দু একটা চিকন হতে পারে, যেমন শার্প করবো, বাট তারপরে এগুলো কি হওয়া শুরু করবে, মোটা হওয়া শুরু করবে। এই জন্য হচ্ছে আমাদের 2H বা HB এই পেন্সিলগুলো সেই মুহূর্তে ইউজ করবো শুধু নিখুঁত কাজের জন্য। কখন? নিখুঁত কাজের জন্য। বাট 2B, তারপর হচ্ছে 4B আর 6B এগুলো হচ্ছে পেন্সিল স্কেচ করার ক্ষেত্রে ইউজ করবো। আপনাদের মধ্যে মানে কারো মিউট অন করা আছে, আপনাদের মধ্যে কারো আছে, অফ করে দিলে হয়। কথা বলতে চাইলে, প্রশ্ন করতে চাইলে অন করে কথা বলে, অফ করে ফেলবেন। আচ্ছা, এখন এইচডি ব্ল্যাক করার কারণে এর ভিতরের গ্রাফাইটটা, ভিতরের কালির পরিমাণটা বেশি, এই জন্য নরম হওয়ার কারণে এগুলো কি হয়, মোটা হয়। পেন্সিলের মাথাগুলো কিন্তু আপনারা এমনি দেখতে পাচ্ছেন কতটা মোটা, কিন্তু এইখানে কিন্তু পার্থক্য দেখা যায়। দেখুন 2B সাপোজ পেন্সিলের মাথাটা এমন চিকন হচ্ছে, বাট 4B তার থেকে একটু বেশি মোটা দেখা যাচ্ছে, 6B তার থেকেও আরও বেশি মোটা দেখা যাচ্ছে। ঠিক এরকম 8B পেন্সিল আছে, তারপর হচ্ছে 10B আছে এবং 12B পর্যন্ত আছে। কিন্তু নর্মালি এই কটা পেন্সিল এনাফ আমাদের জন্য, কিন্তু এই ধরনের পেন্সিলগুলো আছে। যদি প্রফেশনাল যারা আছে তারা কিন্তু 8B, 4, 10B, 12B এগুলোতে ইউজ করে, তো আমরা মাঝে মাঝে ইউজ করি, কিন্তু এটুকুই এনাফ। এর থেকে ডার্ক বা কালো আর কত কালো করবেন, বুঝতে পারছেন? তারপর প্রয়োজন হয় দেখে তারা এগুলো ইউজ করে। এটা কোনো পেন্সিলের ক্ষেত্রে। পেন্সিলের আরও কিছু ব্যাপার আছে, যেরকম হচ্ছে পেন্সিলগুলো খেয়াল করে তারা প্রফেশনাল বা ভালো পেন্সিল ইউজ করে, এর সাইডে কিন্তু এরকম সমান সমান, খেয়াল করছেন? কিন্তু কলমের মতো কিন্তু না, কিন্তু নর্মাল যে পেন্সিলগুলো সেগুলো হচ্ছে একদম রাউন্ড কলমের মতো গোল, খেয়াল করছেন? আপনারা কি দেখছেন একদম গোল কলমের মতো পেন্সিলগুলো দেখছেন? দেখেন নাই? একদম কলমের মতো পেন্সিল দেখছেন? দেখছেন? এখন প্রফেশনাল পেন্সিলগুলো এরকম খাঁজ কাটা হয় কেন, বা এরকম লাইন কেন হয়? কারণ আমরা যখন পেন্সিলে কোনো টোন দিতে যাবো, এইগুলো টোন দিব, সেই মুহূর্তে যদি এইরকম করতে করতে সফট হয়ে যায়, তখন আস্তে করে একটু পেন্সিলটা ঘুরাই নিব, নিয়ে দেন আমি আবার ইউজ করতে পারবো, তখন আবার চিকন হচ্ছে, দেন আবার একটু ঘুরাই নিয়ে আবার করবো, চিকন হচ্ছে। বাট আমি এক জায়গায় যদি অনেকক্ষণ ধরে করতে থাকি, একটু পরে কী হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এই জন্য হচ্ছে একবার শার্প করে আপনি পেন্সিল একটু করে ঘুরাই ঘুরে অনেকক্ষণ ধরে কী করতে পারবেন, টোন দিতে পারবেন। আর পেন্সিল হচ্ছে ছবি আঁকার একদম প্রাথমিক লেভেলের মাধ্যম। কারণ যদি ড্রয়িং স্কেল ভালো হয়, ড্রয়িং এবং পেন্সিল স্কেল ভালো, সে যে কোনো মাধ্যমে ছবি আঁকুক না কেন তার ভালো হবে। এখন ছবি আঁকার যে ব্যাপারটা হয়েছে, আমাদের দেশে যারা আপনারা দেখছেন অনেকে যে যারা কোর্স করে, বাট তারা কিন্তু ছবি আঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা অধিকাংশ কালার করতে বেশি পছন্দ করে। যেখানে কালার করতে পছন্দ, তারা কালার ভালো করে, বাট তাদের দেখা যায় শেপে ঠিক নাই, কারণ তারা ওই পেন্সিলের ড্রয়িংটা কম করে। আমি বলবো যে আপনাদের ভালো কিছু করতে চান, অবশ্যই পেন্সিলেই ফার্স্ট, এক নম্বর পেন্সিল রাখবেন। আর পেন্সিলের যদি আপনার ড্রয়িংটা একবার পারফেক্ট হওয়া শুরু করে, তারপরে দেখবেন যে আপনার সব কিছু কী হচ্ছে, ভালো হচ্ছে। আর পেন্সিলের ড্রয়িংটা কিন্তু ড্রয়িংটা ভালো করার জন্য হচ্ছে কুইক ড্রয়িং প্রচুর করা হচ্ছে। কুইক ড্রয়িং বলতে কি, কুইক ড্রয়িং সম্পর্কে আপনার ধারণা আছে আপনাদের? কুইক ড্রয়িং বলতে, কুইক মানে কি, তাড়াতাড়ি। আপনাদের যেহেতু জড়তা আছে, মানে যেহেতু বিগিনার বলতে গেলে আর্টের দিক দিয়ে বিগিনার, সেই জায়গাতে যেহেতু জড়তা আছে, এই জড়তার স্কেলটা ভালো করার জন্য কুইক ড্রয়িং প্রচুর করা উচিত। আর ড্রয়িং ভালো করার জন্য আরও কিছু করতাম, যেমন আপনাদের কাছে সবসময় খাতা রাখার চেষ্টা করুন, ছোটো প্যাড খাতা রাখার চেষ্টা করুন। আর পেন্সিল বা কলম বা চারকোল রাখতে পারেন। চারকোল তো হাত কালির মতো ময়লা খেতে, চারকোল দিয়ে দেখছেন কখন করে? চারকোলটা আমি বলি একদম ঠিক দেখতে চকের মতোই, শুধু ওটা কালো, ওটা কি কালো। চারকোলটা চকের মতো মোটা হওয়ার কারণে পুরোটাই ইউজ করা যায়, একটা এই রাবারের মতো হতে পারে, অথবা রাউন্ড শেপ, চকের মতো বললাম না, পুরোটাই। আমি ছবি আঁকবো চারকোলতে ঘষে ঘষে বড় বড় ছবি খুব সহজেই আঁকা যায় চারকোল দিয়ে, এবং ওটা পেন্সিলের ইরেজার মতো ইরেজ করে আবার কী করা যায়, উঠানো যায়। আমরা অনলাইনে সার্চ করলে চারকোলের পেন্টিং বা আঁকা ছবি স্কেচগুলো দেখতে পাবেন, চারকোলে গেল। আর পেন্সিল দিয়ে ড্রয়িং, কুইক ড্রয়িং কীভাবে করে? কুইক ড্রয়িং বলতে হচ্ছে সাপোজ উনি বসে, যে কেউ বসে আছে, বা আমার আশেপাশে যদি কখনো যদি দেখেন যে রাস্তায় বা আশেপাশে কুকুর অথবা গরু ছাগল বাঁধা আছে, ওরা তো মুভ করে, নড়াচড়া করে না,
একটা সময় চারুকলা যারা পড়াশোনা করতো এরা কিন্তু একটা সময় কুইক ড্রয়িং দেখে করতো প্রচুর, কেন করতো? কারণ ওই সময় ক্যামেরা আবিষ্কার হয় না, মোবাইলটা আবিষ্কার হয় না, তখন তারা যখন চারুকলা যারা করছে এই ধরনের রাস্তাঘাটে কুকুর বা গরু ছাগল যা থাকুক বা মানুষের চলাফেরা করতেছে অথবা কোনো ড্রাইভার এসে যাতে কুইক ড্রয়িং করতো, কি করতো? কুইক ড্রয়িং সাপোজ হচ্ছে উনি বসে আছে, কিন্তু উনি তো একটু পরে মুভ করবে, কারণ হয়তো ওইভাবে বসে থাকতে পারবে না, তখন ওই মুখে হাতে বসে আছে, ওনার মাথাটা কেমন সার্কেল শেপ, তারপর হচ্ছে এটা হচ্ছে ওনার ঘাট, এটা ওনার হাত, এটা গেঞ্জি, ওকে? তারপরে চশমা, জাস্ট খালি কোনো রকম করে দেখাচ্ছি, ওকে? কিছু মনে করেন না, ড্রয়িং ভালো করার জন্য এখানে কুইক ড্রয়িংটা অত্যন্ত প্রয়োজন। ওকে, এইভাবে দ্রুত যে ড্রয়িংগুলো করা হয় মূলত এটা কি? কুইক ড্রয়িং। ওকে, কুইক ড্রয়িং এ জিনিসপত্রগুলো অতটা স্পষ্ট হয় না, বাট আপনার সময়ের সাথে সাথে কি হবে, এই যে আমি একটা শেপের মধ্যে দিচ্ছি, এটা তো বোঝা যাচ্ছে একটা মানুষের মতো চোখ আছে, এটা কিন্তু আমি আপনাকে জাস্ট খালি কোনো রকম শেপ দেওয়ার চেষ্টা করি। এই কুইক ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু হয়, যেরকম হচ্ছে উনি মুভ করবেন, নড়াচড়া করবেন, এটা হচ্ছে ওনার ঘাড়, এটা বোঝা যাচ্ছে, তাই না? কুইক ড্রয়িং করার আর্টিস্টরা কি করে, যখন মুভ যতই করুক না কেন, আমার তো শেপ দাঁড়িয়ে গেছে, তারপরে হচ্ছে এইভাবে ধরে ধরে এটা গেঞ্জিতে আমি সোজা হওয়ার কথা না, যেরকম আমরা দেখলাম না এই ধরনের সোজাগুলো আই লেভেলের উপর ডিপেন্ড করে রাউন্ড শেপ হয়, এরকম হালকা, তাই না? এটা দেখার পরে কখনো রাউন্ড এরকম উল্টা দিকে হতে পারে। হাতের মাসল এই জায়গা কোমর, এই জায়গাটা কোমরটা হবে কিন্তু এইখানে সে কি হবে, চিকন হবে। আর্টিস্টরা কিন্তু মূলত হচ্ছে এইভাবেই করে, তুমি কুইক ড্রয়িং করে দেন আস্তে 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 দিতে, তুমি যতই মুভ করো এখন আমার সমস্যা নেই, আমি এইভাবে আস্তে কি করবো, পারফেক্ট শেপ দেবো। আপনার হাতের কাছে আপনার হাতে নোটবুক রাখবেন অথবা ডায়েরি টাইরি রাখবেন, প্যাড রাখবেন, এইভাবে ধরে ধরে কুইক ড্রয়িং প্রচুর করবেন, করার পর দেখবেন আপনার ড্রয়িং স্কিল ডেভেলপ করা শুরু করছে সময়ের সাথে সাথে। মানে পেন্সিলের যে ব্যবহার সের মধ্যে এটা আছে, শুধু পেন্সিল না, কালি কলমের কথাটাও আপনাদের সিলেবাসে আছে। কালি কলম মানে যে কোনো নর্মাল পেনও হতে পারে, নর্মাল পেন দিয়েও কিন্তু এই ধরনের কাজগুলো করা যায়। তার মানে আপনার কাছে যদি পেন্সিল থাকতে হবে বিষয়টা এরকম না, আপনাদের কলম থাকলে সেটা তো এরকম কি করবেন, করার চেষ্টা করবেন। কাজ কলম আছে, সাপোজ এই রুমের মধ্যে হচ্ছে আমি এই শেপটা আঁকার চেষ্টা করবো, আপনারা ওইখান থেকে তো এইগুলো দেখতে পাচ্ছেন না, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জায়গাটা একটু এই যে দেখানোর চেষ্টা করবো, মানে এই লাইন টাইন এই ঘরগুলো, এটা কিন্তু কলম দিয়েও আঁকা যায়, কলমটাকেও পেন্সিলটা নিয়ন্ত্রণ করা যায়। সাপোজ হচ্ছে আমি অনেকদিন আঁকি তো এই জন্য আমার সমস্যা না, আমি খুব সাথে দেখেন হালকা করে দেওয়া যায় কলমটা, দেন কলমের উপরে প্রেশার দিলে এই কলমের দাগটা কি হচ্ছে, ডার্ক হচ্ছে, তার মানে এটাও চাইলে কি করা যায়, পেন্সিলের মতো কোনো হালকা দেন ডার্ক করা যায়। আর কালি কলম বলতে এই কলমের কথা বলেন, তারও কিছু ড্রয়িং এর জন্য আলাদা স্পেশাল কিছু কলম পাওয়া যায়, ওইগুলো কলম হতে পারে, এই কলম হতে পারে, কোনো সমস্যা নেই। দেন আমি এই ঘরের শেপ রাখতেছি, এটা আসলে দিতে চাই ওই সাইডে দরজা আছে, হালকা করে আনলাম, দেন পারফেক্ট আনলাম, পরে ডিপ করলাম দরজা, পিছনে বেসিক দেখা যাচ্ছে। এখানে জানলা দেখা যাচ্ছে ওই পাশে। এটা জাস্ট হচ্ছে আপনাদের এই পিছনে যে ওই যে জানালা, ওই যে বেসিক থাকে সেই জিনিসটা আমি আঁকার চেষ্টা করছি। তার মানে কলম দিয়েও চাইলে কি করা যায়, এই জিনিসগুলো করা যায়। মানুষও চাইলে পরে কি করা যায়, এভাবে আঁকা যায়। যেভাবে আমি এরকম রকম আঁকলাম, তারপর আমি ধরে ধরে কলম দিয়ে এইভাবে আঁকতে জাস্ট দুইবার টান দিলে কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। তার মানে আপনাদের হাতের কাছে কখন যদি পেন্সিল না থাকে আপনারা কলম দিয়ে কি করতে পারেন, কলম দিয়ে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। মানে হাতের কাছে যা থাকুক সেটা দিয়ে প্রচুর আঁকবে, আঁকতে আঁকতে দেখবেন যে আপনাদের সময়ের সাথে সাথে ড্রয়িং স্কিল আস্তে আস্তে কী হবে, আসলে ভালো হওয়া শুরু করবে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কলম দিয়ে কী করা সম্ভব, এরকম করা যায়।
এবং কলম দিয়েও কি দেওয়া যায়, লাইন শ্যাডো দেওয়া যায়। সাপোজ হচ্ছে এই দিক থেকে যদি আমি লাইন ধরি, তারপর এই যে কি করবে, শ্যাডো। তাহলে এই যে আপনার এই যে দুটো সাইডে কি করবে, শ্যাডো। আর ড্রয়িং এর জন্য কালি কলম গুলো কিন্তু এরকম না, আরো ভালো হয়, বুঝতে পারছেন? তাহলে কলম দিয়েও কি করা যায়, প্র্যাকটিস করা। তার মানে কেন এই কলমের কথা না বললাম, কালি কলম আপনার সে আছে সিলেবাসের মধ্যে আছে, যদি জাস্ট নরমাল কলমে দেখে নাও, আপনাদের হাতে কিন্তু যা থাকবে আপনারা তাই দিয়ে নিয়মিত প্র্যাকটিস করবেন। আর এটাতে কুইক ড্রাইভ শুধু মানুষই একটা বিষয় এরকম না, ওই কিছু মানে ফুলদানি আঁকলাম না, ফুলদানি হতে পারে, ঘরের মধ্যে থাকা ফ্যান হতে পারে। আপনাদের মাথার উপর ফ্যানটাকে সার্কেল দেখা যায়, খেয়াল করছেন? বাট আমার এখান থেকে উভা দেখা যায়, আপনারা তো ওইখান থেকে টাকা এটা দেখতেছেন, এটা কিন্তু উভা দেখা যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে এই সার্কেল যদি সকলে উভা দেখা যায়, কিছুক্ষণ আমি উভালের গুরুত্বটা কিন্তু বোঝাইছি যে আমাদের আসলে যত সার্কেল আছে সবই কি ওভাল, এবং কি আমাদের চোখের মনিটা মাঝখানে কালোটাকে সার্কেল না, বাট এমনি অ্যাঙ্গেল করলে ওটাও কিন্তু দেখা যায় ওভাল শেপ। কারণ আপনি সাইড সিন দিকে যখন মানুষের ছবি আঁকবেন তখন ওভাল, এবং কি এইখানে মানুষ আছে এখানে সার্কেল ওভাল ব্যবহার হয়েছে, খেয়াল করছেন? আমি পেট দিছি ওনার পেটের এই জায়গাটা কি ব্যবহার হয়েছে, হাফ ওভাল ব্যবহার হয়েছে। তারপরে আমরা এই হাফ ওভাল লাইন সার্কেল এগুলো ছাড়া ছবি আঁকার কোনো কিছুই নেই। আর কিন্তু ছবি আঁকাতে প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে। আমি জানি না আপনাদের লাইন প্র্যাকটিসের জন্য কত সময় দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল? এই লাইনের ব্যাপারটা আমি আপনাদের বলি। আমি যখন আর্ট ক্লাসে ভর্তি হই, আমি এমনি রেট করে ভর্তি হই। আপনাদের এখানে যারা অনেকে আছে এখন ভর্তি হচ্ছে, কেউ আরো এক সপ্তাহ পরে ভর্তি হবে, তা যারা প্রথম দিকে ক্লাসগুলো মিস করবে তাদের জন্য খারাপ লাগবে। আমার ক্লাসের কাহিনী হয়েছিল, তা ওরা সবাই খুব সুন্দর স্মুথলি লাইন টানতে পারে, বুঝছেন? বাট আমি পারতাম না, আমার কাছে খুব হতাশা ছিল এবং খুব খারাপ লাগছে, ওরা পারে আমি কেন পারি না। বাট আমার ড্রয়িং ভালো হয়, ওদের ড্রয়িং আমার ভালো হয় না, এরকম। কিন্তু সময়ের সাথে যে আমার লাইন ভালো হতে প্রায় 6 মাস সময় লাগছে এই লাইন পারফেক্ট হতে। তো এখন লাইন যে সবসময় আপনি আলাদা করে লাইন টেনে প্র্যাকটিস করার বিষয় এরকম না, ওভাবেও করতে পারেন। এবং কি যে কোনো জিনিস আর্ট করেও আপনি লাইনটা কি করতে পারেন, প্র্যাকটিস করেন। যে কোনো আমি পিছনে আপনাদের এই রুমের পিছনের সাইডটা আঁকার চেষ্টা করছি, এটা দেখানোর চেষ্টা করছি যে আমরা এইভাবে কি করতে পারি, রুমের যে শেপগুলো আছে রুমের শেপগুলো একে একটু কি করতে পারি, লাইন প্র্যাকটিস করতে পারি। রুমটা অনেকটা এরকম, এই সাইডে লাইন এরকম আছে, এই প্রত্যেকটা লাইন একটা পয়েন্টে গিয়ে মিলে যায়। আর পেন্সিল দিয়ে এরকম করে কুইক ড্রাইভ প্রচুর করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের আসলে যার যে কোনো চোখের কথা যে একটু কুইক ড্রাইভ করেন, একটু করে দেখান তো 2 মিনিটে, জাস্ট 2 মিনিট, যা মনে চায় তাই করতে পারেন। ফ্যান হতে পারে, সুইচের বলতে এটি হতে পারে, বা আমি তো নড়াচড়া করবো, আমাকে একটু কার্টুনের মতো বানাই দিচ্ছি, যা মনে তাই করেন, একটু দেখি। বা আপনাদের আসলে অন্য কাউকে রাখতে পারেন, বুঝতে পারছেন? বা কল্পনা করেও করতে হবে, কল্পনা করে কিন্তু অনেক সুন্দর ছবি আঁকা যায়। আর কল্পনা করে আঁকার সক্ষমতা কিন্তু জরুরি, কারণ পরীক্ষায় কিন্তু আপনাকে করতে দিবে না। পরীক্ষা আপনাকে ওই যে কিছু ছবি আছে আপনি কল্পনা করে করতে হবে। আচ্ছা, টোন নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম না? টোন নিয়ে আরেকটা জিনিস আমি একটু দেখাই দেবো, একটু আপনার করেন, এরপরে দেখাই দেবো, তারপর হচ্ছে ক্লাসটা ক্লোজ করবো। টোন নিয়ে একটু দেখা ওয়েট করে দেখে ক্লাসটা ক্লোজ করে ফেলবো, যেহেতু জমার দিন তবে নামাজ পড়তে হবে। এখানে আমি ম্যাঙ্গো আঁকছি, দেখেন ম্যাঙ্গো আঁকার ক্ষেত্রে আমি ওভাল শেপ দিয়ে ইউজ করছি। তারপরে আপেল, জ্যাকফ্রুট, কাঁঠাল আর কি, তারপর হচ্ছে পাইনাপেল, এই জাতীয় যত কিছু আছে সব কিছু সার্কেল আর ওভালের মধ্যেই করতে হয়। এই জন্য হচ্ছে সার্কেল আর ওভালে যে প্রথমে ক্লাসে দেখালাম না কিছুক্ষণ আগে, যে ওভাল প্র্যাকটিস করতে হবে। আসলে ওভাল সার্কেলের আসলে কোনো বিকল্প নাই, শোনা আসছে? এটা আমরা এই মতো দিচ্ছি, আপনাদের আইটি করে দেখতে হবে, এই যে সব গাছে একটু সার বা পুষ্টি কম থাকে এরকম হয়, একটু যদি হয় তাহলে কি হবে, কিছু না বেশি চিকন মিশে
তাহলে আমার পারফেক্ট হয়। আচ্ছা, এবার টোনের ব্যাপারটা আছে, টোন কেন দিতে হয়? টোনটা মূলত হচ্ছে উঁচু নিচু বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয়। কিছুক্ষণ আগের ছবিতে তো সহায় করতে পারে, ওইখানে আলো ছায়া বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে। তবে গভীরতা বোঝানোর জন্য, কি জন্য গভীরতা, তার উচ্চতা বোঝানোর জন্য, মানে এটা ফুলে উঠতে বা 3D শেপ আনার জন্য সেগুলোর ক্ষেত্রে টোন ইউজ করতে হয়। টোন প্র্যাকটিসের কিছু ব্যাপার আছে, আমি আপনাদের বলি। একটা পেন্সিলে আমি কখন সব মানে পারবো, পারফেক্ট পারবো, আমি দেখেছিলাম না একটা পেন্সিলে চাইলে পরে আমরা একটু কি করতে পারি, মানে লাইট শ্যাডো ডার্ক করতে পারি। 2B40 6B ইউজ করার প্রয়োজন, 2B40 6B না করে একটা দুটোতে করা যায়, সেটা যেভাবে করা যায় একটু ব্রেক করে থাকছে সবাই। একটু ব্রেক থাকি যেমন আমার আপনি কি করছেন বই, আপনি কি করছেন কুইক ব্রেকিং? কিছু করেন নাই? আপনারা কি কিছু করছেন? কুইক ব্রেকিং এত সময় দিবেন না, আমি ভিজিবিলিটি করে যা রাখবেন তারপরে আস্তে আস্তে করে শেপ দিতে হয়। আচ্ছা, এবার দেখেন আমি একটু টোন দেখাই আপনাদেরকে। টোনটা হচ্ছে, টোনটা পারফেক্ট করার বুদ্ধি হচ্ছে প্রথমে একটা বক্সের মধ্যে এঁকে নিছি না, 5টা এর মধ্যে গ্রেড আছে, এটা আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারি এভাবে কোথায় ফার্স্ট করে দেবো, প্রত্যেকটা বক্সে ফার্স্ট করে দেবে এইভাবে। একদিকে এই টোন দেওয়াটাকে বলে সিলভার টোন। কি টোন বলেন তো? বিভিন্ন প্রকার টোন আছে, প্রায় 30-40 প্রকারের টোন আছে। সেই টোনগুলো সম্পর্কে আপনাদের কিন্তু সিলেবাসের মতো অন্তর্ভুক্ত নেই, বাট আছে। যেটা হচ্ছে ডট ডট দিয়ে একটা টোন আছে, তারপরে রাউন্ড শেপের টোন দেওয়া আছে, মানে লাইট শ্যাডো দিয়েছিলাম না টোন দিয়ে এরকম ঘষে ঘষে, ওটা বিভিন্ন স্টাইলের আছে। গাছের ক্ষেত্রে একরকম অ্যাপ্লাই করতে হয়, মানুষ আঁকার ক্ষেত্রে এক ধরনের, তারপর হচ্ছে স্টিল লাইফ আঁকার ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করি, এটা অবস্থার উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা জায়গায় কি করছি, ফার্স্ট টোন দিচ্ছি। একবার টোন দেওয়াকে কি বলবো আমরা? ফার্স্ট টোন। এখন দ্বিতীয়বার দেওয়াকে সেকেন্ড টোন বলবো। পেন্সিলের পরে একই রকম পেশা রাখবো, বাট দ্বিতীয়বার ঘষা দিব তো এই জিনিস ডার্ক হয়ে যাবে। এখন সেকেন্ড টোন দেবো হচ্ছে 2 নম্বর বক্স থেকে, প্রথম বক্সটা বাদ দিচ্ছি, এটা সেকেন্ড টোন। এবার সেকেন্ড টোন সবগুলো বক্সে সেকেন্ড টোন আমি 2 নম্বর বক্সে দিব, এবার থার্ড টোন দিব, 3 নম্বর টোন দিব 3 নম্বর বক্স থেকে। পেন্সিলের উপরে একই রকম পেশা রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু প্র্যাকটিসের জিনিস। আপনি যত বেশি করবেন আপনার টোন তত বেশি সময় সাথে ডেভেলপ করবেন। আর এগুলো করতে খুবই বিরক্ত লাগে, বুঝছেন? আমার নিজেরও বিরক্ত লাগে, আপনাদের তো লাগবেই, বাট এগুলো যদি ভালো না হয় তাহলে ছবিটা আসলে টাফ। এগুলোতে ছবি আঁকা একদম বেসিক বিষয়, যদি এখন যেগুলো দেখাচ্ছি, মানে এগুলোতে ভালো হয় তাহলে দেখবে যে সব ছবি আস্তে আস্তে সব সুন্দর আসবে। ওকে 3 নম্বর টোন দেওয়া শেষ, এখন চতুর্থ টোন দেব, চতুর্থ বক্সে আসবে। পেন্সিলের উপরে একই রকম পেশা রেখে প্র্যাকটিস করবো। এখন যে 5 টোন দেব, 5 নম্বর বক্সে শুধু দিব। নিচের লাইট হিসেবে কি ডার্ক, এইভাবে মূলত এই টোনগুলো প্র্যাকটিস করতে পারি। তারপর হচ্ছে আমরা তো আগেটাই দেখাচ্ছি ফুলদানি কিংবা লাইট শ্যাডো, এইভাবে গভীরতা, তারপর লাইট শ্যাডো, আলো ছায়া, উচ্চতা বা ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমরা এই টোনগুলো ইউজ করতে পারি। ওকে,
আর চারকোল পেন্সিলের মতোই অনেকটা এই সিপি পেন্সিলের মাথায় যেমন ডার্ক কালো হয়, চারকোলটা পুরো কয়লার মতো। কার মতো বলেন তো? এই কয়লার টুকরা যেরকম লাগে না, কাঠের ভিতরে কয়লা, ঠিক ওই রকমই। জাস্ট চারকোলটা ঘষে ঘষে করতে হয়, তখন ইরেজগুলো আবার উঠেও যায়। চারকোলে অনেক সময় ইরেজ উঠতে চায় না, ওটাতে লোকাল ক্লিয়ার ইউজ করলে অথবা চারকোল যে মান খারাপ হয় তখন এরকম হয়। আজকে ক্লাস এখানেই পর্যন্তই। আমি একটু ফোন দেখবো, তারপর আপনাদেরকে আমার ক্লাস থেকে শেষ করে দিচ্ছি।